সবাইকে ধন্যবাদ, আমন্ত্রণ জানাচ্ছি কুল বিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ড 2023-এ। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। হ্যালো ভাইয়া, শুরুটা আমি করি। হ্যালো খেলার মানুষজন, কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে আপনাকে স্বাগতম। তো কি খবর আপনাদের? চিল আরো চিল করতে 2023 সালে স্মৃতিচারণ করি। করো। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে লেট দ্য রিয়েল স্পিরিট বিগেন। গত বছরে আসল করেছে অনূর্ধ্ব 19 দল। প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয় করেছে। গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে। এশিয়া কাপে ছোটরা পারলেও বড় ভাইরা আবারও ফেল। এরপরেও বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন ছিল, কিন্তু বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স আরো বেশি খারাপ। 9 ম্যাচে মাত্র 2টা জয়। এটা কোনো কথা? অনেকে জয়ের লোভে কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি দেখতে গেছে, কিন্তু ভাই ওই ম্যাচে হতাশাটা সবচেয়ে বেশি ছিল। মানে কি বলবো, যাই হোক বিশ্বকাপে আমাদের পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনায় ছিল টাইম আউট। ম্যাথিউস ব্রো লেট করে ক্রিজে এসে নাটক শুরু করলেন। সাকিব ভাই আম্পায়ারের কাছে গিয়ে এই ভিডিওটা দেখালেন, আর আম্পায়ার ম্যাথিউস ব্রোকে দিলেন আউট। এরই সাথে হয়ে গেল ক্রিকেট ইতিহাসের প্রথম টাইম আউট। এই আউট নিয়ে অনেক জলঘোলা হয়েছে, বিশ্বকাপের পূর্বেও হয়েছে। আচমকা তামিম ভাই অবসর নিলেন, গালে হাত, চোখে অশ্রু। এই ঘটনার 28 ঘন্টার ব্যবধানে অবসর ভেঙে ফেলেন। এরপর এশিয়া কাপ থেকে সরে দাঁড়ান। পরে বিশ্বকাপেও দেখা যায়নি তামিম ভাইকে, দেখা গেছে লাইভে হাসি মুখে উনি একটা অনুরোধ করেছিলেন, আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। ঠিক আছে, ছেলেদের ক্রিকেটে খুব বেশি ভালো সংবাদ না থাকলেও নারী ক্রিকেটে ছিল দারুণ উন্নতি। ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ ড্র, পাকিস্তানের সঙ্গে টি-20 ও ওয়ানডে সিরিজ জয়, আরো বহুত বীরত্ব গাথা। বাহ বাহ। ক্রিকেট নিয়ে মেবি বেশি কথা বলছি, হ্যাঁ, কারণ অন্য খেলার অবস্থা সুখকর নয়। বাফুফে আর ফুটবল এলওএল লোল। দুর্নীতির অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদককে 2 বছর নিষিদ্ধ করে ফিফা। সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে টাকার অভাবে অলিম্পিক বাছাই পর্ব খেলতে মিয়ানমারে পাঠায়নি বাফুফে। কি লজ্জার কথা। 14 বছর পর সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে অনূর্ধ্ব 20 নারী সাফের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাকি খেলাগুলোর গল্প হতাশার। ঘরোয়া হকিতে চলছে হাহাকার। গত 5 বছরে লিগ হয়েছে একটি মাত্র। লিগ নাই, খেলা নাই, হতাশ খেলোয়াড়দের। কিছুই করার নাই। এদিকে জাতীয় খেলা কাবাডির অবস্থাও ভালো না। 13 বছর ধরে এশিয়ান গেমসে পদক জিতে না বাংলাদেশ। সর্বশেষ এশিয়ান গেমসে ক্রিকেটই ছিল বাংলাদেশের একমাত্র পদকের সম্বল। বাকি খেলায় শুধুই হতাশা। শুটিং ও বন্দি ব্যর্থতার বেড়াজালে। ব্যর্থতা যেন সব জায়গায়। এবার কি বলা যায়? এক কাজ করো, আমি দৌড় দিই, তুমি আমারে ধরো। আপনাকে তো ধরতে পারবো, কিন্তু ইমরানুর রহমান ভাইকে ধরা যাবে না। অ্যাথলেটিক্সে এশিয়ায় কখনো সোনা জিততে পারেনি বাংলাদেশ। 2023 সালে সেই অধরা সোনা এনে দিয়েছেন ভাই ইমরান। কংগ্রেচুলেশন। আর কিছু? গত বছরে আর্চারিতেও এসেছিল সাফল্য। এশিয়ান আর্চারিতে সোনা সহ 4টি পদক পায় বাংলাদেশ। সুসংবাদ। এই সুসংবাদ আরো সুসংবাদ বয়ে আনুক। ব্যর্থতার বেড়াজাল ভেঙে দুর্বার গতিতে এগিয়ে যাবে দেশের সকল খেলা। সাফল্যের দেখা পাবেন আমাদের খেলোয়াড়েরা, এমনটাই চাওয়া। আপনারা ভালো থাকবেন, আমাদের আরো গর্বিত করবেন, সেই প্রত্যাশায় টাটা বাই বাই।